ভালো লাগতেছে বুঝছেন, অনেক আনন্দ এই জায়গায় এসে মনে হয় কি করুন আপনাদের যা দেখো ঘুরে বসে কেনা নাই, খুব খারাপ অবস্থা। ফোন দিয়ে নিয়ে আসো। আরে কথা ছিল আমরা ঘুরে যাওয়ার কারণ বশত হয় নাই, কারণ আমার অসুখ খুব। আমি পিএস তাদের কাছে বড় অতি যে তাম্বুল খাড়ো হয়ে যায় এখন নদীর ওইবারে যাবো। হ্যাঁ যা 2-4 জন খেলাধুলা করবো। হ্যাঁ করি নাই, আমি আমার বস নেইমারের প্রেমে পড়েছি। সে আমার আবেগ, সে আমার ইমোশন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। আমরা নালচামা নদীতে যাচ্ছি, ওখানে একটা দ্বীপে যাচ্ছি আর কি, দ্বীপ বলা যায় না, চারদিক পানি, মাঝখানে একটা চর ভেসেছে, সেখানে আমরা যাচ্ছি। সেখানে গিয়ে আমরা ফুটবল খেলবো, ওখানে আজকের দিনটা আমরা ওখানে কাটাবো, তারপর আমরা বাড়িতে চলে আসবো। তো আজকের ব্লগটা যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকবেন, এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না, আর ইউটিউব চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করুন। সবাই মিলে ওই যে দেখতে পাচ্ছেন ওখানে পিছনে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এটা আমাদের ছেলেপেলে। এইখানেও দেখতে পাচ্ছেন, এলেও আমরা ছেলেপেলে, আমরা সকলে মিলে যাচ্ছি নালচামা দ্বীপে, ঠিক আছে? ওখানে যে কি হবে আপনারা বুঝতে পারতেছেন না, ভিডিওটা দেখলে, পুরোপুরি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? আপনারা পুরো ভিডিওটা দেখে যান, আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। আর একটু ঈদের দিন আমরা কি করি সেটা দেখতে পাবো। আমরা অবশেষে আমাদের গন্তব্যে এসে পৌঁছেছি, বাজারে এসে পৌঁছেছি। বাজার থেকে একটু পরে আমরা নদীর উদ্দেশ্যে রওনা দেব। এখানে আমরা গাড়িকে এখন ভাড়া দেবো, ভাড়া দেওয়ার পর আমরা নদীর উদ্দেশ্যে যাব। তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো আমরা নদীর উদ্দেশ্যে যাচ্ছি, আপনাদের নদীটা দেখাই। আপনারা নদীটা দেখলে অবশ্য আপনারা একটু দেখতে পাবেন, ওই দেখতে পাচ্ছেন নদী, ওইদিকে নদী দেখা যাচ্ছে। আর আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন সামনে ছেলেপেলেরা যাচ্ছে, এরা সব আমাদেরই ছেলেপেলে, দেখতে পাচ্ছেন সামনে ওই যে ওই দিকেও যাচ্ছে, ওরা আমাদেরই ছেলেপেলে, ঠিক আছে? তো দীর্ঘদিন রোজা থাকার পর, সিয়াম সাধনার পর আমরা আজকের দিনটা ফিরে পেয়েছি। তো আজকের দিনে আমরা নদীতে ঘুরতে এসেছি। আপনাদের একটা বিষয় বলতে চাই, এমন একটা মনে করেন আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন যে জায়গাটার চারদিক পানি, মাঝখানে একটা দ্বীপ, ঠিক আছে? ওই রকম একটা আমরা জায়গায় যাচ্ছি। তো ওই রকম একটা জায়গায় তাহলে বুঝতে পারেন আপনার কীরকম আনন্দ হবে। সে আনন্দটা আমরা আপনাদের বলে বোঝাতে পারবো না, এমনিতেই তো ওটা ওখানে যাওয়ার আনন্দ, তার উপরে আজকে আবার ঈদের আনন্দ। তো এই ঈদের আনন্দ, ওই আনন্দ মিলে আজকে আমাদের একটু খুশি একটু বেশি। তো আমরা যাচ্ছি, আপনারা আমাদের ব্লগটা দেখতে পাবেন। আমি রোজার 10 দিন একটু অনলাইনের বাইরে ছিলাম, সেই কারণে আপনাদের সাথে তেমন একটি যোগাযোগ হয়নি। সেই কারণে আজকের এই ব্লগটার মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ, প্লাস একটি আমাদের ভ্রমণ, একটা ট্রাভেল, একটা আর কি স্টোরি আপনাদের উপহার দেওয়া। তো ছেলেপেলেরা যাচ্ছে, আমিও যাচ্ছি, এখন দেখা যাক শেষ পর্যন্ত আমরা কী রকম ভিডিও আপনাদের উপহার দিতে পারি। এটা মসজিদ দেখতে পাচ্ছেন, এর আগে আমরা যখন এখানে ইফতার পার্টি করার জন্য আসছিলাম, এই মসজিদে নামাজ পড়ছিলাম। আমাদের সামনে নদীটা আছে, আমরা নদীতে গিয়ে যাব, ওখানে গিয়ে নৌকা মাঝির সাথে কথা বলতে হবে, সে কত টাকা হলে আমাদের ওই পারে নিয়ে ওই চরে নিয়ে গিয়ে আমাদের পৌঁছে দিবে। তো তার সাথে কথা বলা শেষে আপনাদের সাথে আমরা আবার দেখা করতে, যে জায়গার যে চরটার কথা বলতেছিলাম, ওই দেখতে পাচ্ছেন ওখানে একটা চর দেখা যাচ্ছে, ওখান থেকে ওপারেও পানি, এই যে এই সাইডেও পানি, এই সাইডেও পানি আছে, ঠিক আছে? আর আমরা এখানে আছি, এখন আমরা নৌকাওয়ালার সাথে কথা বলবো, কথা বলার শেষে আপনাদের একটি নৌকা ভ্রমণ আমরা উপহার দিতে চলেছি। সাথে যা কথা বলবো যে কি অবস্থা, কি হচ্ছে না হচ্ছে, কতক্ষণে আমরা যা গিয়ে পৌঁছবো সেটা আজকে তাদের কাছ থেকে শুনবো। এখানে আমরা যাচ্ছি, তাদের পরিচয়গুলো আমরা নেব। আমাদের দলের কাইকি, এনাকে দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে মানিক। এই যে আমাদের আরেকজন বিখ্যাত, এই যে আমাদের আরেকজন দেখতে পাচ্ছেন বিখ্যাত কুখ্যাত একজন, কি হতে আমরা যে ওখানে যাব তো কত দূর, ওখানে যাওয়ার প্রস্তুতি কত দূর? শেষের দিকে প্রায় কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ ফাইনালে পর্যায়ে যাবে। আচ্ছা, তো আজকে এসে আপনার এখানে কি রকম লাগতেছে একটু যদি বলা যেত? আমার খুবই ভালো লাগতেছে বুঝছেন, অনেক আনন্দ এই জায়গায় এসে মনে হয়। কি করুন আপনাদের
যাও দেখো মরে বসে কেন আছেন সবাই, যাও দেখো। মানে মানে এখানে এসে কি লাগতেছে তোমার, কি রকম লাগতেছে? গার্লফ্রেন্ড নাই, খুব খারাপ অবস্থা। তো ফোন দিয়ে নিয়ে আসো। আরে কথা ছিল আপনি ঘুরে যাওয়ার কারণ মনে তো হয় নাই, বুঝছেন কি আর কই দুঃখের কথা। আচ্ছা আপনার নাই, আপনার গার্লফ্রেন্ড নাই? অঙ্গের কন্যা আমার অসুখ খুব। আমি না ওখানে যা আমরা যাব, আপনারা দিয়ে নিয়ে আসলেন ওখানে নিয়ে যাওয়ার জন্য, তো কতক্ষণ লাগবে ওখানে নিয়ে যাওয়ার জন্য? ঘন্টা সময়, কতক্ষণ? হ্যাঁ, দর্শক সবাই অপেক্ষা করতেছে, ঠিক আছে, ওখানে যাওয়ার জন্য। ওখানে দেখবে ওখানে কি রকম একটা মনোরম পরিবেশ সেটা দেখবে। এমন জায়গা নিয়ে আসছি সাড়ে একা চেংড়ি নাই। আমার তাম্বুল ছোট, তোমাদের কাছে বড়, অতিতে তাম্বুল খাড়ো হয়ে যায়। এখন নদীর ওই পারে যাবো, হ্যাঁ, যা 2-4 জন খেলাধুলা করবো, হ্যাঁ, পিকনিক খাওয়াটা চলে আসি। আচ্ছা 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 আচ্ছা। কন্যা আমার অসুখ খুব। অসুখ কিন্তু খুব, আপনারা ওইভাবে বলবেন না, আমরা যাব অতি শীঘ্রই যাব। এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে এই লোকেশনে আপনারা আসতে পারবেন, দেখতে পাচ্ছেন লোকেশনটা, আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, ঠিক আছে, আপনারা স্ক্রিনশট দিয়ে নিলে আপনারা ভালো হবে। এই যে এদিক দিয়ে বাংলা দিয়ে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, ঠিক আছে। একজনের সাথে কথা বলতে যাচ্ছি, তিনি না বলি তার বিষয়ে কিছু বলা যাবে না, বললে আমার ভিডিওতে স্ট্রাইক আসতে পারে, তো আপনারাই তার সাথে পরিচয় হন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই ভাই, সেও এসেছে, সে কিন্তু নেইমারের অনেক বড় একজন ফ্যান, ঠিক আছে। আমি আমি নেইমারকে অনেক ভালোবাসি, যতটা আমি এখনো কারো প্রেমে পড়ি নাই, আমি আমার বস নেইমারের প্রেমে পড়েছি। সে আমার আবেগ, সে আমার ইমোশন, সে আমার অনেক একটা আর কি, তার সাথে আমার সম্পর্ক। সে নেইমারের মতন এমন কাটিং, ফুটবলের মধ্যে কাটিং দিবে, সে নেইমারের মতন কাটিং দিবে, দেখতে পাচ্ছেন। সে পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছে এখানে, দেখতে পাচ্ছেন, হাঁটু বের করে খেলার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছে। তার যদি খেলা দেখেন তাহলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। তো তার খেলাটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমি খেলতাম, কিন্তু এখন দুর্ভাগ্যবশত আমি ভিডিও করতেছি, আমি আর খেলবো না। যদি খেলি তাহলে দেখতে আমি ভিডিও বাদ দিয়েও খেলতে পারি, এইরকমও হতে পারে, ঠিক আছে। আমি এমন স্কিল দেয়, হ্যাঁ, আমার বস নেইমার যেমন আমার বস নেইমার স্কিল দেয়, আমি ওইরকম ভাবে আমি খেলার মাঝে দর্শককে আমি আর কি ওটা দেখাতে চাই। দেখে আমার দর্শকরা অনেক আমার ভক্ত আছে, তাদেরকে আমি বলতে চাই আজকে এই লালসামার মাঠে আসছি, আমাদের এলাকার ভাই ব্রাদাররা সবাই খেলতে আসছে। তো আমি বিপিএস চান্স পেয়েছিলাম, ভাগ্যবশত আমার টাকা পয়সা ছিল না, এই জন্য আমি বিপিএস থেকে আমি অবসরপ্রাপ্ত হয়েছি। তো আমার টাকা পয়সার কারণে আমি বিপিএসতে চান্স পেয়েছিলাম, মানে টাকা পয়সার দরকার ছিল, আর নাই, যেহেতু আমরা এলাকার ভাই ব্রাদার আমি সবাই ঈদে একটা করে আমরা প্রতি ঈদে আমরা এখানে আসি খেলতে। তো প্রতি ঈদে আমরা খেলতে আসি এখানে। তো এখন টাকা তোলা হচ্ছে, আমি টাকাটা দিচ্ছি, তারপর আপনাদের সাথে কথা হবে। আমাদের এই কাকু টাকা তুলতেছে, তো টাকা তুলতেছে দেখতে পাচ্ছেন, ইনি আছেন আমাদের আর কি এখানে লিড দিচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন ইনি লিড দিচ্ছেন, পরে আল্লাহ হচ্ছে, পরে আল্লাহ হবে। আজকে আমরা এখানে সবাই খেলবো, একটা আনন্দময় আজকে পরিবেশ, দেখতে পাচ্ছেন, ঈদের দিন প্লাস আজকে ঘুরতে এসেছি, মানে ঈদের মধ্যে আবার আরেকটা আনন্দ এসে যোগ হয়েছে, তাহলে বুঝতে পারতেছেন কিরকম আজকে মজাটা হতে চলেছে। তো এই যে এই ভাই যাচ্ছে, আপনারা তো একটু আগে পরিচয় হলেন, আরও যাচ্ছে, অনেকেই যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন, আমরা সবাই যাচ্ছি ওইদিকে নৌকা আসবে একটু পরে, সেই নৌকাতে আমরা চড়ে যাবো আর কি। একটা ছোট বিন্দুর মতো দেখা যাচ্ছে, ওটা নৌকা, এদিকে দেখতেছে ওই নৌকাটাতে আমরা চড়বো, ওই নৌকাটা আসতেছে, আসলে আমরা ওই নৌকায় চড়ে ওই যে ওই চটটাতে গিয়ে আমরা ওই চটটাতে গিয়ে নামবো, ওই চটটা গিয়ে নামার পর ওখানে আমাদের খেলাধুলা হবে, আয়োজন হবে, সব কিছু ওখানে আজকে হবে, ঠিক আছে। আপনারা দেখুন, আপনারা অনেক মজা পাবেন, অনেক আনন্দিত হবেন। আজকের ব্লগটা আমরা কি মজা করতেছি সেটা আপনারা দেখে মজা পেতে যাচ্ছেন। তো আপনারা আমাদের সাথে থাকুন, আমরা এখন যাচ্ছি, নৌকা অতি কাছেই চলে এসেছে, সবাই আসতেছে, দেখতে পাচ্ছেন।
তো আমরা সবাই মিলে যাচ্ছি ওইদিকে, কে জানি কোথায় যাচ্ছে। তো আমরা এই নৌকা চলে এসেছে ঘাটের মধ্যে, নৌকা চলে এসেছে, আমরা ঘাটের মধ্যে এখন যাব, গিয়ে নৌকার উপর চড়বো, তারপরে আমাদের সবকিছু আজকে ওখান থেকে শুরু হয়। নৌকার যদি আপনারা দেখতে পারেন নৌকা ভ্রমণটা এতটাই যে মজাদায়ক, মজাদার। তো আপনারা নৌকা ও নৌকায় না, আমরা এই নৌকায় যাচ্ছি। তো সবাই ছেলেবেলে দৌড়াচ্ছে দেখতে পাচ্ছেন, সব ছেলেবেলেরা আসতেছে, আমরা নৌকায় চড়বো। তো আপনারা থাকেন, আমরা নৌকায় চড়তেছি। নৌকায় চড়া যে এতটা মজার, আপনারা নৌকাতে আপনারা কে কে চড়েছেন কমেন্ট করবেন নৌকা তখন, বা নৌকার যে ইমোজিটা আছে সেটাও কমেন্ট করতে পারেন। এদিকে দুইটা টিম যাচ্ছে, ওই যে ওই সাইডে আরেকটা টিম, আমরা এখানে দেখতে পাচ্ছেন, আমরা এখানে আরেকটা টিম দেখতে পাচ্ছেন। আরো অনেক ছেলেবেলে আসার কথা ছিল কিন্তু আসে নাই, অনেকেই ব্যস্ততার কারণে দাওয়াত খেতে গেছে, ঈদের দিন দাওয়াত খেতে গেছে। এই যে क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। शाबाश बेटा, बहुत बढ़िया। অনেক ভালো দেখতে পাচ্ছেন কি প্রথমে একটা রমজান মাস শেষ না হতে হতেই তার এইরকম শুরু হয়ে গেছে। নাগাও ভালো করি চাংরা আমরা এই চরে আসতে চেয়েছিলাম, এই চরে এসে পৌঁছাচ্ছি, দেখতে পাচ্ছেন এই চরে। আকাশের অবস্থা তেমন ভালো না, ঠিক আছে, আকাশের অবস্থা তেমন ভালো না, বৃষ্টি হতে পারে। তো সেই রকম বৃষ্টির প্রস্তুতি নিয়ে আমরা আসি নাই। এই যে আমরা এই চরে আসতে চেয়েছিলাম, কয়দিক পানি, ঠিক আছে। আমরা ওই পারে ছিলাম, আবার আমরা এই পারে চলে আসলাম, ঠিক আছে। পর্যন্তই, আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আপনাদের ফুল সাপোর্টে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। এই চ্যালেঞ্জটা যত তাড়াতাড়ি 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তত তাড়াতাড়ি একটা ধামাকা আসতে চলেছে। আপনারা ধামাকাটা দেখলে পুরো অবাক হয়ে যাবেন। এর আগে আমাদের একটা নাটক বানার কথা ছিল, ঈদের চাঁদের গন্ধ, কিন্তু নাটকটা দুর্ভাগ্যবশত বানা হয়নি। এই যে আমি এতে ভেবে বসছিলাম, তো সেই কারণে আর কি নাটকটা তৈরি করা হয়নি। এখন দেখা যাক পরবর্তীতে আমরা কি নাটক তৈরি করতে পারি। এখন স্কুল মাদ্রাসা সব খুলতেছে, তো প্রতিষ্ঠান সব খুলতেছে, মাদ্রাসায় যেতে হবে, সেই কারণে একটু ঝামেলায় আছি। তো দেখা যাক এই কয়েকদিনের ভিতরে যদি কোনো নাটক বানাতে পারি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো, ছেলেপেলেদের সাথে কথা বলবো, তারপরে আপনাদের সাথে আমরা কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওতে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।